স্যার নিয়ে দুটো বিষয় আমার মাথা থেকে যাচ্ছে না। আমি জানি না আপনাদের মাথা থেকেও যাচ্ছে কি? যারা বিজেপি করছেন, যারা এসআইআরকে সমর্থন করছেন, তাদের মাথা থেকেও যাচ্ছে কি এটা আমি বুঝতে পারছি না। এসআইআর শুনানিতে হিয়ারিংয়ে দেখতে পাচ্ছি যে সেখানে মাধ্যমিকের অ্যাডমিট পর্যন্ত অ্যালাউ করছে না। মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। আচ্ছা ধরুন, একজন ব্যক্তি সে পড়াশুনায় ভালো না। সে অত পড়াশুনো করতে পারে না। এটা তার অপরাধ। সে পড়াশুনো করতে পারে না আজ থেকে ১৫-২০ বছর আগে সেই জেনারেশনে সেই স্কুল ছুট একটি ছাত্র ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তার কাছে ক্লাস 8 এর সার্টিফিকেট থাকতে পারে, প্রাইমারি স্কুলের সার্টিফিকেট থাকতে পারে। মাধ্যমিকে অনেকে ফেল করেছে বা অনেকে পরীক্ষা দেয়নি। আগে 9-10 মিলে পরীক্ষা হতো, দেয়নি পরীক্ষা। কি 5 পর্যন্ত পড়েছে বা অনেকে দারিদ্রতার কারণে পড়াশুনো করেইনি। তারা কি দেবে? আর কি কাগজ চায়? দিল, কলজে এগুলো ছিঁড়ে খেয়ে তারপর কি শান্তি মিটবে? ভারতীয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, বিজেপির ইন্ধনে যে কাজগুলো তারা করছে, হ্যাঁ স্যার করুন। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সবাই কেউই আমরা আপনাদের সিদ্ধান্তের বিরোধিতা করছি না। করুন স্যার। কিন্তু হয়রানি কেন করছেন? ২০০২ সালে যখন এসআইআর হয়েছিল, পাক্কা ১-২ বছর ধরে এসআইআর চলেছিল। কিন্তু আজকের দিনে আনফরচুনেটলি নির্বাচনের ২-৩ মাস আগে মাত্র ২-২.৫ মাসের ব্যবধানে স্যার কাগজের পর কাগজ, 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 কাগজ ১১টা তালিকা দিয়েছেন যে তালিকাগুলো অত্যন্ত কড়া। তারপরেও চেষ্টা করছে দেওয়ার, অনেক নথি দিচ্ছে। কিন্তু আপনারা ভুল, 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 স্পেলিং ভুল। অনেক, অনেক মুসলিম সম্প্রদায়ের মা বোনেরা বিয়ের পর তাদের টাইটেল চেঞ্জ করে। হিন্দু সম্প্রদায়ের মা বোনেরাও টাইটেল চেঞ্জ করে। আগের টাইটেলের সঙ্গে আজকের টাইটেল মিল নেই। সমস্যা কোথায়? কোর্ট এফিডেভিট দিচ্ছে যে এই নাম অ্যান্ড এই নাম ইজ দ্য সেম পারসন। লোকাল পঞ্চায়েত দিচ্ছে। এমনকি সবচেয়ে বড় কথা, বিএলও বুথ লেভেল অফিসার তারা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লোক। তারা তো নিশ্চিত করছে, সুনিশ্চিত করছে। তাদের অ্যাপে যখন আপনারা পাঠাচ্ছেন যে এগুলো ম্যাপিং হচ্ছে না, এগুলো একটা ডকুমেন্ট আপলোড দাও তোমরা সঙ্গে সঙ্গে, বিএলও তো আপলোড দিচ্ছে। তার আপলোড দেওয়ার পরেও বিএলওর কথাকে আপনাদের বিশ্বাস হচ্ছে না। সেই পাবলিকটাকে, সেই নাগরিকটাকে আপনি সন্দেহ করে বিডিও অফিসে হিয়ারিং লাইনে ডাকছেন। তাহলে বিএলওর সম্মানটা আপনি রাখছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লোকের সেই সম্মানটা রাখছেন। কি চাইছেন? হয়রানি বাই হুক অ্যান্ড ক্রুক। আমি এতটা ভোটার বাদ দেব, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিল, সুকান্ত মজুমদার যে কথাটা বলেছিল যে ১ কোটি ভোটার উড়িয়ে দেব, সেটাই করতে চাইছেন বাই হুক অ্যান্ড ক্রুক। যারা অবৈধ তাদের রাখার দাবি কেউই করছে না। কিন্তু যারা বৈধ কাগজ দিচ্ছে, কাগজের পর কাগজ, কাগজের পর কাগজ দিচ্ছে, তারপরেও তাদেরকে হিয়ারিংয়ের লাইনে দাঁড় করিয়ে এত হয়রানি কেন? এত হ্যারাসমেন্ট কেন? এ প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করবে। এটা বিজেপি যেটা বলছে সেটাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে। বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বাংলার মানুষ, আমার বাড়িতেও এসআইআর নোটিশ এসছে, প্রত্যেকের বাড়িতে এসছে। যদিও ১৪ গোষ্ঠীর কাগজ আমরা ছুঁড়ে মারার ক্ষমতা রাখি, কারণ আমরা ভারতীয়। কিন্তু তারপরেও সেই কাগজগুলো, অনেক কাগজ অনেকে নিচ্ছে, আবার অনেকের কাগজ নেওয়া হচ্ছে না। এই যে অভিযোগ কিন্তু বাংলার মানুষ অনেক জায়গায় করছে। মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। ভারতবর্ষের শাসক বিজেপি আর কি চাইবে? এই বিজেপির নেতারা, দেখুন আমরা তো আর আইনকে হাতে তুলে নিতে পারি না। আমরা একটা জিনিস পারি, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপি যেখানে যেখানে তাদের ঘাঁটি গাড়বে, সেই ঘাঁটি গণতান্ত্রিক পদ্ধতিতে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যেটা মানুষের রাজনৈতিক দল নয়, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করায়, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে। আমাদের ভোটার, বাংলার মানুষের ভোটার যদি অবৈধ হয়, ভোটার কার্ড যদি অবৈধ হয়, তাহলে আপনাদের সরকারটাও অবৈধ। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অবৈধ আপনাদের কথা অনুযায়ী। ২০০২ সালে অনেকের নাম অন্য ছিল, আগে মণ্ডল ছিল, মিডিলে হক ছিল, আগে আব্দুল ছিল, অনেক কিছু হতে পারে।
কিন্তু তারপরে আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা 8 নম্বর ফর্ম ছাড়া হচ্ছে, যেটাকে সংশোধন ফর্ম বলে। সেই সংশোধন ফর্মের মাধ্যমে অনেকের টাইটেল চেঞ্জ করে আজকের দিনে, অনেকের আগে পরে যে নামের বানান স্পেলিং ভুল ছিল সেগুলো ঠিক করে আজকের দিনে অনেকে ঠিক হয়েছে। তাই 2002-এর নামের সঙ্গে আজকের নামের অনেকের মিল নেই, কিন্তু মিডিল স্তরে যে 8 নম্বর ফর্মের মাধ্যমে ইসিআই দ্বারা যে সংশোধন করা হয়েছে, এটা তো এমনি এমনি হয়নি, আপনাদের 8 নম্বর ফর্মের মাধ্যমে হয়েছে। তাহলে তখন 2002 সালে এক ধরনের নাম ছিল, আজকের দিন আরেক ধরনের নাম আছে, এটা হওয়া স্বাভাবিক। তার জন্য কোর্ট এফিডেভিট প্রয়োজন আমরা দেবো, যে দুজন ব্যক্তি একই ব্যক্তি, পঞ্চায়েত রয়েছে, লোকাল পঞ্চায়েত রয়েছে, তারা দেবে, দুজন ব্যক্তি একই ব্যক্তি। সবচেয়ে বড় কথা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লোকাল বুথ লেভেল অফিসার বিএলও রয়েছে, সে সুনিশ্চিত করছে এ ভারতীয় এবং এখানকার ভোটার, কিন্তু তারপরেও তাকে হয়রানি করা হচ্ছে কেন? এই কেনর উত্তর জনরোষ, সাধারণ মানুষ যখন চাইছে, উত্তর আপনারা কিন্তু দিচ্ছেন না, সদ উত্তর আপনারা দিচ্ছেন না। এর জবাব ইসিআইকে দিতে হবে, এর জবাব এই যার অঙ্গুলে হিলনে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। ভারতীয় জনতা পার্টিকে এর জবাব দিতে হবে। বাংলার মানুষ এর জবাব চাইবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এর জবাব বাংলার মানুষ কিন্তু চাইবে। ব্রিটিশ শাসনকালে যত অত্যাচার হয়েছে মানুষের ওপর, সর্বপ্রথম কিন্তু প্রতিবাদের আওয়াজটা কিন্তু বাংলা থেকে হয়েছিল। বাংলা বলেছিল, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট। আজকের দিনেও কিন্তু বাংলা থেকে এই আওয়াজটা উঠছে, গিভ মি সাপোর্ট আই উইল গিভ ইউ ফ্রিডম ফ্রম বিজেপি। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই বাংলায় বিজেপি পরাস্ত হবে এবং 50-এর নিচে নামবে, এটা মাথায় রাখবেন। বাংলার মানুষ এই বিজেপিকে, যারা ইসিআই দ্বারা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দ্বারা এই সাধারণ মানুষকে হেনস্থা করছে, এই বিজেপিকে গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে টেনে হিচড়ে 50-এর নিচে নামাবে। আকাশ সর্দার, বসিরহাট থেকে। ভালো থাকবেন।